এই ভুলে যাওয়ার যুগে কেউ কাউকে মনে রাখে না। মনে রেখো, প্রয়োজনের থেকে যে কোনো জিনিসই মানুষের কাছে গুরুত্বহীন। নিজেকে শক্ত করুন, সহজ নয়। প্রতিটা মানুষের নির্দিষ্ট কিছু আত্মসম্মান বোধ আছে। কিছু দুঃখ পেলে স্বস্তি আসে, তাই বোধ হয় ভালোবাসার চেয়ে মানুষ দুঃখ পেতেই ভালোবাসে। আজকাল বিশ্বাস আর সম্মান নিয়ে ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা টাকা আর চেহারার পিছনে দৌড়ায়। কেউ হারিয়ে গেলে হয়তো খুঁজে নেওয়া যায়, কিন্তু বদলে গেলে আর আগলে রাখা যায় না। তুমি ভেতর থেকে যতটা কঠিন হবে, মানুষ তোমার দুর্বলতার সুযোগ ততই কম নিতে পারবে। দুনিয়াতে খুব অল্প কিছু মানুষই আছে যারা আসলেই আলাদা। সারা জীবনও তারা কারো আপন হতে পারে না। রাত জেগে কখনোই কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না। বিশ্বাস করুন, মানুষটা থাকবে না, কিন্তু আপনি চাইলেও আপনার অভ্যাস বদলাতে পারবেন না। যার জন্য ব্যস্ত তুমি, সে কি রাখে খোঁজ? অন্যের বুকে মাথা রেখে সে তো দিব্যি ঘুমায় রোজ। কি অদ্ভুত কথা, তাই না? একটা সম্পর্ক দুজনে আগলে রাখার চেষ্টা করে, তবুও আগলে রাখতে পারে না। উপরে উপরে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু ভেতরে ভেতরে সবাই নিজের স্বার্থের দিকেই তাকায়। ভালো ব্যবহার এবং শিষ্টাচারকে যদি আপনি আপনার মধ্যে ধারণ করতে না পারেন, তবে দুঃখিত, আপনি মানুষের আকৃতি নিয়েও মানুষ হতে পারেননি। কুমারী মেয়ে চেনার 3টি উপায়। নাম্বার 1, তারা অনেক মিষ্টি কথা বলে। নাম্বার 2, বিয়ের পরেই বাচ্চা নিতে চায়। নাম্বার 3, তারা অল্পতেই সন্তুষ্ট থাকে। প্রতিটি মানুষ প্রতিনিয়ত বদলায়, কেউ ভালোবাসায় বদলায় আর কেউ অবহেলায়। সম্পর্ক যখন পুরনো হয়, কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লাই হয় দেরিতে। অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব, আর বেড়ে যায় দূরত্ব। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। দেরিতে আসুক ক্ষতি নেই, তবে মানুষটা যেন সঠিক হয়। ভালোবাসা শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে, যা সবাই অর্জন করতে পারে না। তোমার সুখের জন্য তোমাকেই ছাড়তে হবে, এটা কখনো ভাবিনি। এপারে মানুষটা বেকার মতো মেসেজ করে, আর ওপারের মানুষটি পাগল ভেবে এড়িয়ে যায়। এটাই হয়তো একতরফা ভালোবাসা। যে ধোঁকা খায় সে একটা সময়ের পর ঠিকই শান্তি পায়, কিন্তু যে ধোঁকা দেয় সে সারা জীবন কখনো শান্তিতে থাকতে পারে না। শত্রু তখনই জিতে যায় যখন আপনার আপন মানুষ শত্রুর পক্ষ নেয়। আমি মানুষকে ক্ষমা করতে পারি, কিন্তু দ্বিতীয়বার তাকে মনে জায়গা দিতে পারি না। আমি মানুষটাই অর্ধেক, না ঘুম পুরোটা হয়, না স্বপ্ন পূরণ হয়। আপনি নিচে পড়ে গেলে কেউ আপনাকে উঠাতে আসবে না, কিন্তু আপনি উপরে উঠেন, আপনার আপন মানুষই আপনাকে নিচে নামাতে চেষ্টা করবে। আত্মীয়তার সম্পর্ক শুধু রক্ত দিয়েই হয় না। যে বিপদের সময় হাত বাড়িয়ে দেয়, তার থেকে বড় আত্মীয় আর কেউ হয় না। তার তো চলে যাওয়ার ইচ্ছে অনেক আগেই ছিল, পরিস্থিতি তো শুধু বাহানা মাত্র। মানুষ বড়ই অদ্ভুত। নাটকে মানুষের দুঃখ কষ্ট দেখে চোখের পানি ফেলে, আর বাস্তবে মানুষের দুঃখ কষ্ট দেখে নাটক মনে করে। মানুষ কিভাবে 2-4 জনের সাথে ভালোবাসার সম্পর্ক করে, আমার তো তাকে পাওয়ার পর আর কারো চিন্তা পর্যন্ত আসে না। প্রেম ভালোবাসায় তো আমরা তার কাছেই হেরে যাই যে বলে আমি শুধু তোমাকেই ভালোবাসি। খুবই কষ্ট লাগে তখন যখন আমরা কাউকে অন্ধের মতো বিশ্বাস করি, তারপর সে আমাদের সত্যি সত্যি অন্ধ বানিয়ে দেয়। চিন্তা সুন্দর হলে যা দেখবেন, সবখানেই সৌন্দর্য খুঁজে পাবেন। যা চলে গেছে তা পিছনে ফিরে দেখো না, না হলে যা সামনে আসবে সেটাও হারিয়ে ফেলবে। যে রাস্তা রব আপনার জন্য খুলেছে, সে রাস্তা কেউ বন্ধ করতে পারবে না। ঘুম তো ছোটবেলায় পারতাম, এখন তো শুধু শুই আর উঠি। কাউকে ঠকাতে না পারা মানুষগুলো জীবনে ঠকে বেশি। চাল পুরনো হলে তা ভাতে বাড়ে, আর সম্পর্ক পুরনো হলে ভালোবাসা নয়, বাড়ে অবহেলা। তোমার ধৈর্য ধরার ক্ষমতা যত বেশি, তোমার সমস্যার সমাধানের উপায়ও তত বেশি। নিজের বুদ্ধিতে যে কাজ করে
সে ভুল করে বেশি কিন্তু আনন্দ পায় প্রচুর। মিথ্যা যতই মধুর হোক না কেন, সত্যের কাছে তা সবসময় পরাজিত। খুব সহজে কাউকে ঠকানোটা সম্ভব, কিন্তু কাউকে ঠকিয়ে নিজের টিকে থাকাটাই দুর্লভ। বন্ধু বদলায় না, যারা বদলায় তারা বন্ধু ছিল না। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। শিক্ষা যদি মানুষের দরজা হয়, আচরণ তাহলে সেই দরজার চাবি। জীবনে যদি ভালো থাকতে চাও, তবে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো এগিয়ে যাও। সত্য কথা সবসময় তেতোই হয়, সে আপন হোক বা পর। মুখের উপর সত্য কথা বলে দিন, দেখবেন আত্মীয় বা বন্ধু বান্ধব অনেকটাই কমে যাবে। কেমন করে বুঝবো কে সুখে আছে আর কে দুঃখে আছে? বর্তমানে মিথ্যে হাসি আর মিথ্যে কান্নায় পৃথিবীটা ভরে গেছে। দেওয়ালে পিঠ থেকে যায় তখনই যখন আশ্বাস দেওয়া মানুষগুলো পিছু টান নিয়ে নেয়। তুমি একবারই বাঁচবে, কিন্তু যদি ঠিকভাবে বাঁচো একবারেই যথেষ্ট। চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো, চোখের যা ভালো লাগে কপাল তা সাপোর্ট করে না। সারাক্ষণ কাছে থাকাটাই ভালোবাসা নয়, সারাদিন কাজের ব্যস্ততার মাঝে তার কথা মনে করাটাই ভালোবাসা। প্রেম শরীর খোঁজে, ভালোবাসা খোঁজে মন। প্রেম ছেড়ে গেলেও যেতে পারে, ভালোবাসা থাকে আজীবন। কিছু সময় কারো মনে চিরতরে থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয়। যখন দেখবেন আপনার মন খারাপ, এটা বলার মতোই কাউকে পাচ্ছেন না, তখন বুঝে দিবেন আপনার আসলেই কেউ নেই। মানুষ খুব করে যা চায় তা সে কখনোই পায় না, কারণ প্রকৃতি মানুষকে খুব বেশি ইচ্ছেগুলো কখনোই পূরণ করে না। লোকে বলে তুমি তার মধ্যে কি দেখেছো? আমি বলি তাকে দেখার পর আর কিছুই দেখিনি। অল্প ভুলেও মানুষ ছেড়ে যায়, অথচ হাজার ভুলের পরেও রব ক্ষমা করে দেয়। যদি জীবনে শান্তি চাও, তাহলে লোকের কথা গায়ে মেখো না। অদৃশ্য ভাইরাস যদি আমাদের ভয় দেখাতে পারে, আমাদের মারতে পারে, তবে অদৃশ্য রবও আমাদের বাঁচাতেও পারে। তাই রবের উপর বিশ্বাস রাখুন, তাকে ভালোবাসুন। মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যেখানে শত্রু হয় আপনজন। নীরবতার থেকে বড় কোনো জবাব নেই, ক্ষমার থেকে বড় কোনো সাজা নেই। রবকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন? মানুষকে ভালোবাসলে সেটা হবে আপনার দুর্বলতা, আর রবকে ভালোবাসলে সেটা পরিণত হবে শক্তিতে। জীবনে টাকাই সব কিছু নয়, কিন্তু সব কিছুতেই টাকার দরকার হয়। এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পেন ড্রাইভে রাখে আর খারাপ স্মৃতিগুলোকে মনে রাখে। ছোট মন আর ভাঙ্গা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। নিজের মাইনাস পয়েন্ট খুঁজে বের করা জীবনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে, সুতরাং তুমি সেটাই করো যেটায় তুমি খুশি থাকো। নারীর ভালোবাসা বৃক্ষের মতো, যত যত্ন দিবে ততই বাড়বে। লাখ টাকার জুতো পায়ের নিচেই থাকে, আর এক টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিখারির দোয়া সবসময় মাথার উপরেই থাকে। প্রেম করে বিয়ে করার আগে মনে রাখবেন মানুষটা সঠিক কিনা। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো সবাই রাখতে পারে না। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। যে আপনাকে হিংসে করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে আপনাকে হিংসে করে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। নিজেরাও ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং। ডু নট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।